নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে সুজি দিয়ে তৈরি একটা ঝটপট মুচমুচে মুখরোচক রেসিপি শেয়ার করছি। এটা আপনারা বিকেলবেলা টিফিন হিসাবে বা স্ন্যাক্স হিসাবে তৈরি করতে পারেন, আর বাড়িতে অতিথি এলে তখন এটা তৈরি করে গরম গরম পরিবেশন করতে পারবেন। দুর্দান্ত স্বাদের খেতে হয়, আর ঘরে থাকা উপকরণ দিয়েই এটা আপনারা কম সময়ের মধ্যে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। যাকেই এটা বানিয়ে খাওয়াবেন, এটা খাবার পর প্রত্যেকেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে, আর এটা জেনে অবাক হয়ে যাবে যে সুজি দিয়ে এত মুচমুচে আর মুখরোচক স্ন্যাক্স রেসিপিটা তৈরি করা হয়েছে। তাহলে বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি মেজারিং কাপের হাফ কাপ সুজি। সুজিটার ওজনে মাপ হচ্ছে 100 গ্রাম। এবার সুজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ ময়দা। ময়দাটার ওজনে মাপ হচ্ছে 100 গ্রাম। আমি এইখানে ময়দা নিয়েছি, আপনারা ময়দার পরিবর্তে আটা নিতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। আর বন্ধুরা, এখানে যতটা পরিমাণে সুজি নেবেন ঠিক ততটা পরিমাণেই আটা বা ময়দা নিতে হবে। এই মাপটা আপনারা ঠিক রাখবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী, আর এরপর দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচের মতো চিলি ফ্লেক্স। এবার দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ সাদা তেল। তেলটা আমি এইখানে ময়ন হিসাবে ব্যবহার করেছি। এবার এই সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর একটু সময় নিয়ে ভালো করে মেশাবেন, তাহলে দেখবেন তেলটা এর সাথে খুব ভালোভাবে মিশে যাবে। দেখুন বন্ধুরা, এটা আমার মেশানো হয়ে গেছে। এবার এই সুজির কিছুটা মিশ্রণ আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তো আমি এইখানে বড় চামচের 2 চামচের মতো সুজির মিশ্রণ আলাদা বাটির মধ্যে তুলে এটাকে সরিয়ে রেখে দিচ্ছি। এটা আমার পরে কাজে লাগবে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে মেখে নেব, আর একটা ডো আকারে তৈরি করে নেব। এখানে ডোটা নরম করেই তৈরি করতে হবে, কারণ এর মধ্যে সুজি রয়েছে। সুজি জল টেনে নেবে আর ডোটা শক্ত হয়ে যাবে। তো সেই কারণে ডোটা নরম করেই মাখবেন, দেখবেন ডোটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে। দেখুন বন্ধুরা, এই ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এই রকম একটু নরম করেই মেখে নিয়েছি। এবার এই ডোটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এরপর আমি একটা আলুর পুর তৈরি করব। তার জন্য আমি এখানে নিয়েছি 2টো মাঝারি সাইজের সেদ্ধ আলু। এবার আলু সেদ্ধর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব বেশি বড় করে কাটলে হবে না, একদম ছোট ছোট টুকরো করে কেটে এখানে দিতে হবে, এটা আপনারা মনে রাখবেন। এরপর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা কুচি, আর এরপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট নুন। আমি এখানে বিট নুন ব্যবহার করেছি, আপনারা চাইলে নর্মাল সাদা নুনও এখানে ব্যবহার করতে পারবেন। বিট নুন দেওয়ার কারণে এই পুরের টেস্টটা খুবই ভালো হবে। এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচের মতো ভাজা জিরে গুঁড়ো, ছোট চামচের হাফ চামচের মতো ভাজা ধনে গুঁড়ো, আর এরপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। আর যদি চিলি ফ্লেক্স আপনাদের কাছে না থাকে, এর পরিবর্তে লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করবেন। এরপর দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ চাট মশলা। চাট মশলা দিলে এটা খুবই মুখরোচক খেতে হয়। এরপর দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তেলটা এখানে অবশ্যই ব্যবহার করবেন। এবার এই সব কিছুকে আমি আলুর সাথে ভালো করে মেখে নিচ্ছি। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আলুর যেন কোনো গোটা অংশ না থাকে। বন্ধুরা, এই সময়ের মধ্যেই আজকের নামে শাউট আউটগুলো আমি করে দিচ্ছি। তো আজকের প্রথম নাম হচ্ছে আলপনা সরকার। উনি বলেছেন, আমিও আজকে টমেটো আলুর দম করেছি দিদি, খুব খুব ভালো হয়েছে। আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি। আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে। এইভাবেই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ। এরপরের নাম হচ্ছে শ্রীময়ী কুণ্ডু। উনি বলেছেন,
বেশ সুন্দর হয়েছে, অবশ্যই বানাবো। আপনি বাড়িতে তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ। এরপরের নাম শচীন সাহা। উনি বলেছেন দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু হবে। থ্যাংক ইউ। এরপরের নাম বর্ণালী জানা মাইতি। উনি বলেছেন খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আর এরপরের নাম হচ্ছে বিকাশ দেবনাথ। উনি বলেছেন চিকেন পকোড়ার ফর্মুলাটা খুব ভালো লাগলো। আমি নিউ ব্যারাকপুর 24 পরগনা থেকে বললাম। আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি। আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে। থ্যাংক ইউ। দেখুন বন্ধুরা, আমি সব কিছুকে আলু সেদ্ধর সাথে ভালো করে মেখে নিয়েছি। আলুর পুর এখন আমার তৈরি হয়ে গেছে। এটাকে এখন আমি সরিয়ে রেখে দিলাম। এরপর দেখুন বন্ধুরা, কিছুটা পরিমাণ সুজি যে বাটির মধ্যে আমি আলাদা তুলে রেখে দিয়েছিলাম, সেই সুজিটা আমি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতাটা এখানে একটু বেশি করেই দিতে হবে। এরপর দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচের মতো সাদা তিল। সাদা তিল দিলে এটা খেতে খুবই ভালো লাগে। তবে আপনাদের কাছে যদি সাদা তিল না থাকে তখন এটা ছাড়াই আপনারা তৈরি করে নেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবার জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এই ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। আর একটু পাতলা করেই তৈরি করেছি, কারণ এর মধ্যে সুজি রয়েছে। সুজি জলটা টেনে নেবে আর অনেকটাই ফুলে উঠবে, আর তখন ব্যাটারটা ঘন হয়ে যাবে। তো এইরকম একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি সরিয়ে রাখছি। আর যখন আমি স্ন্যাক্সটা তৈরি করব তখন ব্যাটারটা কেমন তৈরি হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। আমি সুজির ডোটা নিয়ে নিয়েছি। এবার এই ডোটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। এখানে আমি বড় সাইজের দুটো লেচি তৈরি করেছি। একটা লেচি আমি নিয়ে নিলাম আর একটাকে ঢাকা দিয়ে সরিয়ে রাখলাম। এবার এই লেচিটাকে আমি বেলে নেব। আর বেলার জন্য শুকনো ময়দা ব্যবহার করছি। এটাকে বড় রুটির আকারে বেলে নিতে হবে। আর রুটি যেমনভাবে তৈরি হয়, খুব বেশি পাতলা নয়, খুব বেশি মোটা নয়, ঠিক সেই রকম করেই এটাকে বেলতে হবে। দেখুন বন্ধুরা, এটা আমার বেলা হয়ে গেছে। এবার তৈরি করে রাখা আলুর পুর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি এইখানে অর্ধেকটা আলুর পুর দিয়েছি। আর এই আলুর পুরটাকে এই রুটির মধ্যে চারিদিকে সমানভাবে লাগিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, আলুর পুরটা আমি সমান করে এই রুটির চারিদিকে লাগিয়ে দিয়েছি। এবার এই রুটিটাকে আমি রোল করে মুড়ে নিচ্ছি। আর রোলটা একটু টাইট করেই করতে হবে। দেখুন, এটাকে আমি রোল করে মুড়ে নিয়েছি। এবার এই রুটির দুটো ধার আমি এইভাবে মুড়ে মুখটা বন্ধ করে দিলাম। এবার একটা ছুরির সাহায্যে এটাকে পিস করে কেটে নিচ্ছি। এই পিসগুলো কিন্তু খুব বেশি মোটা করবেন না, পাতলা করেই কেটে নিতে হবে। খুব বেশি মোটা হলে এটা ভেতরে কাঁচা থাকবে, ভালো মতো তৈরি হবে না। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটায় একটা লাইক করে দেবেন, আর যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন। আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এই রেসিপিটা। দেখুন বন্ধুরা, এটা আমার কাটা হয়ে গেছে। আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, খুব সুন্দর তৈরি হয়েছে। আর এই রকম পাতলা করে আমি কেটে নিয়েছি। ঠিক একই রকমভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। এবার এই সুজির স্ন্যাক্সগুলো ভাজার জন্য আমি ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার তৈরি করে রাখা সুজির ব্যাটারটা আমি এখানে নিয়ে নিয়েছি। ব্যাটারটা আগের থেকে এখন অনেকটাই ঘন হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এবার আমি একটা সুজি স্ন্যাক্স এখানে নিয়েছি। এবার এটাকে আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। আর একটা কাঁটা চামচের সাহায্যে এই ব্যাটারের মধ্যে থেকে এটাকে আমি তুলে নিলাম। আর তারপর এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁটা চামচ নেওয়ার কারণে এর মধ্যে থেকে এক্সট্রা ব্যাটারটা ঝরে যাবে, আর এটা তেলের মধ্যে দিতে খুবই সুবিধা হবে। তো যে কটা ফ্রাই প্যানের মধ্যে ধরেছে আমি দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এই সুজি স্ন্যাক্সগুলোকে আমি ভেজে নেব। এগুলো খুবই মুচমুচে তৈরি হবে
আর খেতে হয় খুবই মুখরোচক স্বাদের। বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করবেন। না তৈরি করলে আপনারা বুঝতেই পারবেন না এটা কতটা দুর্দান্ত স্বাদের খেতে হয়। দেখুন বন্ধুরা, এটা আমার ভাজা হয়ে গেছে আর খুবই মুচমুচে তৈরি হয়েছে। এবার আমি তেলের মধ্যে থেকে এই স্ন্যাক্সগুলোকে তুলে নিচ্ছি। আর ঠিক একই রকমভাবে আমি বাদবাকি সব সুজির স্ন্যাক্সগুলোকে ভেজে নেব। তাহলে বন্ধুরা, আপনারা বাড়িতে এইভাবে সুজির স্ন্যাক্স তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।